তো বন্ধুরা, আমাদের গ্রামের দিকে হালকা হালকা ঠান্ডা পড়েছে, যার জন্য বাগানের সবজিও কমে গেছে। তো বাজার থেকে দেখো তোমাদের দাদাভাই সবজি নিয়ে এসছে। তো ঠাংমা বিকেলবেলা ছিপ এড়ে কিছুই পড়েনি পুকুরে। তো দেখো ঠাংমা এইগুলো এনেছে, দুটো কই মাছ আর কটা পুঁটি মাছ পড়েছে। তো ঠাংমা কই মাছ খায় না, পুঁটি মাছগুলো ভাজা করে দিতে বলেছে। ঠাংমা মাছ পড়ছে না দেখে ডিমগুলো নিয়ে এসছে সঙ্গে করে। তো সেই ডিমগুলো ঝোল করব, আর চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি চচ্চড়ি হবে। তো চলো আজকে রান্না শুরু করি। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমি বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি, সরু সরু করে কত সুন্দর করে কেটে নিয়েছি। তো এবার বেগুন আলু কেটে দেবো এতে। এই যে দেখো বেগুনগুলো কত সুন্দর দেখাচ্ছে। এখনো আমাদের সবে গাছগুলো লাগিয়েছে, এখনো হয়নি, ছোট ছোট গাছ সবে লাগানো হয়েছে। তো এগুলো বাজার থেকে বেগুন এনেছে কিনে। তো আমাদের বেশি জিনিস বাজার থেকে নিয়ে আসা হয় না সবজি, কারণ বাড়িতে সবজি লাগানো হয়, বেশিরভাগটা বাড়িতে তৈরি করে সবজি খাওয়া হয়। তো এবারে একটু দেরি হয়ে গেল বেগুন গাছ টাছ লাগাতে, সবজি গাছ টাছ, কারণ বাড়িতে কাজ হচ্ছিল ওই জন্য। তো তোমাদের দাদাভাই সময় পাইনি একদম, কারণ প্রচুর ফিল্ডে কাজের চাপ থাকে। তো তাই যতটুকু সময় পায় ততটুকু ও কাজে লাগে। তো একটা বেগুনই থাক, আর দেবো না বেশি। তো আমি হাফ বাঁধাকপি কেটে নিয়েছি আর হাফ রেখে দিচ্ছি কালকের বাঁধাকপির চচ্চড়ি করব বলে। তো আমি আবার আলুটা কেটে নেব। তো আলুগুলো ডুমো ডুমো করে কেটে নেব। তো কপি চচ্চড়িতে এরকম আলুগুলো খেতে ভালো লাগে। দেখো আমি এগুলো কেটে নিয়েছি। এই থাক, বেশি আলু দেবো না, বেশি আলু দিলে ভালো লাগে না। তো ঠাংমা যে মাছগুলো ধরে এনেছিল, সেই মাছগুলো আবার কুটে নেব। তো ঠাংমা কই মাছ খায় না, পুঁটি মাছগুলো খায়, ওই জন্য ঠাংমার জন্য পুঁটি মাছগুলো ভেজে দেবো। এই দুটো ভালো আছে, তো এরা জ্যান্ত আছে, জল দিয়ে রেখে দিতে হবে। ঠাংমার জন্য পুঁটি মাছগুলো কুটে নেব ভাজার জন্য। পুঁটি মাছগুলো খুব বড় বড়। তো ঠাংমা কই মাছ, লেঠা মাছ, ট্যাংরা মাছ, শোল, লেঠা, চিংড়ি, মাগুর এ সমস্ত মাছ খায় না, কিন্তু পুঁটি মাছটা খায়। ওই জন্য পুঁটি মাছগুলো ঠাংমার জন্য কুটে নিচ্ছি, ভেজে দেবো, ঠাংমা খাবে। এই কটাই মাছ, দাঁড়া মা, একটু একটু দাঁড়া। ঠাংমা এই কটাই মাছ ধরেছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। তো ঠাংমার একার হয়ে যাবে ভাজা। তো পুঁটি মাছ ছিপে, তো ওই জন্য 6টা মাছ পড়েছে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। তো আমার বাঁধাকপি কুটা হয়ে গেছে, আর এদিকে মাছও কুটা হয়ে গেছে। তো চলো পুকুর থেকে ধুয়ে নিয়ে আসি। রাত্রিবেলা তো ঘাটে একটা আলো দিলে খুব ভালো হয়, কিন্তু দেওয়া হয়নি। তো দেওয়া ছিল, এই দেখো তার, তো দেওয়া ছিল, তো ভাল্বটা নষ্ট হয়ে গেছে, যার জন্য খুলে। সব ক্ষেত্রেই আমাদের পুকুরের উপর নির্ভর করতে হয়, কারণ আমাদের বাড়িতে নিজস্ব কল নেই।
তো বাঁধাকপিটা ধোয়া হয়ে গেছে, এবার আমি মাছটা ধুয়ে নেব। এবার জল দিয়ে ধুয়ে নিই। তো বাঁধাকপি আর মাছ আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার রান্না বসাবো। তো আমি প্রথমে উনুনটা জ্বালিয়ে নেব। তো আমাকে ওখান থেকে কতগুলো গুঠিয়ে দাও। দাও না, অনেকগুলো লাগবে। বাস থাক। তো উনুনটা অনেক কষ্টে ধরলো। তো এবার আমি রান্নাটা চাপিয়ে দেবো। প্রথমে ভাতটা বসিয়ে দিচ্ছি। তো কপি চচ্চড়ির জন্য ভেজে রাখা চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। তো কড়াটা বসিয়ে দিচ্ছি। তো কড়াটা গরম হতে হতে আমি এবারে পেঁয়াজগুলো কেটে নেব। তো ছাড়িয়ে রাখা পেঁয়াজগুলো আমি এবার কেটে নেব। তো আমি সরু সরু করে কেটে নিয়েছি। কড়া আমার গরম হয়ে গেছে। তো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে ফোড়ন দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তো ফোড়নটা লাল লাল হয়ে আসলে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। একটু নেড়ে নিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নেবো লাল লাল করে। তো চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে আরেকটু ভেজে নেব ভালো করে। তো আমার জল গরম হয়ে গেছে, এবার আমি চালটা দিয়ে দেবো। বাবা কি গরম! তো তো হাঁড়িতে চাল দিতে দিতে তো আমার পেঁয়াজটাও লাল লাল ভাজা হয়ে গেছে। তো একটু নাড়াচাড়া করে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। তো সেগুলা হালকা করে ভেজে রেখেছিলাম, এগুলা ভালো করে ভেজে নেব। তো কপি চচ্চড়িতে চিংড়ি মাছ পড়লে আলাদাই স্বাদ হয়। তো আবার যদি আমাদের নদীর চিংড়ি পড়ে তো কোনো কথাই নেই। তো 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ অল্প কপি নিয়েছি তাই অল্প অল্প মশলা দিয়ে দেবো। তো ঘরের মশলা কম লাগে। এবার আমি কপিটা তুলে দেবো। তো কপিটা দিয়ে দিচ্ছি। তো একটু ভালো করে কষে নেবো। কষে নেওয়ার পর ঢাকা চাপিয়ে দেবো। তো আমি আবার ঢাকা চাপিয়ে দিচ্ছি। তো বলতে বলতে দেখো আমার ভাতটাও ফুটে এসছে। আর এরপরে আমি ঢাকনাটা খুলে নুন দিয়ে দেবো। কপিতে আমি ঢাকনা চাপিয়ে দিয়েছিলাম বলে তো কপিটা সিদ্ধ হয়ে গেছে কত ভালোভাবে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তো আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু অল্প পরিমাণে জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দিয়েছি, এবার ঢাকনাটা চাপিয়ে দেবো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো ভাতটাও আমার হয়ে এসছে, এবার ফ্যানটাও ঝাড়িয়ে নেব। একটু বাকি আছে। তো ভাত হয়ে এসছে, আমি ফ্যানটা ঝেড়ে নেব। এবার কপিটা একটু নাড়াচাড়া করে নেব। তো কপিটা প্রায় সিদ্ধ হয়ে এসছে।
আলু আলুও সিদ্ধ হয়ে গেছে, দেখো আলুও সিদ্ধ হয়ে গেছে। তো এভাবে এই চিংড়ি মাছ দিয়ে কপির ঘন্ট রান্না করে দেখবে, খুবই সুস্বাদু লাগবে। তো কপি চচ্চড়ি আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এভাবে নদীর চিংড়ি দিয়ে কপির ঘন্ট করে দেখবে, রান্না করে দেখবে, খুবই সুস্বাদু খেতে লাগবে। তো কপি চচ্চড়ি আমার হয়ে গেছে। তো এবার ঠাকুমার জন্য মাছটা ভেজে নেব। প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি, এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু মাখিয়ে নেবো ভালো করে। তো কড়া গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। তো জালটাও প্রচুর জ্বলেছে। আর এক সময় এগুলো ভর্তি হয়ে যায় মাছ, এই পুঁটি মাছ। বাবা যা পুরো পুড়ে গেল, ওটাকে নামিয়ে নি। তো প্রচন্ড ঝাল জ্বলে গেছে, উপরের মশলাগুলো পুড়েছে। না না আর না, আর বসাবো না, এবার ডিমগুলো ভেজে নেবো। তোমার জন্য পেঁয়াজ ছাড়া ভাজবো। কিভাবে তো এক জ্বালনে আমার মাছ ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। তো একটু মাছ ভাজাগুলো লেগে গেছে, ওই কাকুর বাড়ি থেকে ঠাকুমার যে ডিমগুলো এনেছিল সেগুলো আমি ভেজে নেবো এখন। তো ডিম ভাজার জন্য পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব। একেবারে ধুলার মতো কেটে নিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নেব ডিমটাকে। তো কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি, এবার ডিমটা দিয়ে দেবো। এবার এই ডিমটা দিয়ে দেবো এবার। তো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, তো ওপারে উল্টে এ পাশটা উল্টে দেবো। তো ডিম ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে সব তুলে নেব। তো আজকে রাতের খাবার এই যে কপির ঘন্ট, বাঁধাকপির ঘন্ট, ডিম ভাজা, আর ঠাকুমার জন্য মাছ ভাজা, আর ওদিকে গরম গরম ভাত। তো এই ছিল আজকে আমাদের রাতের খাবার। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি বন্ধুরা।